ছবিটা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি বিকাশ থেকে বর্তমানে 30 টাকা লোন নিতে পারবো। এই ভিডিওতে আমি দেখাবো এই 30 টাকাকে আমি কিভাবে 2030 টাকা করি। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। এই স্ক্রিনশটটা আমি আজ থেকে 2 থেকে 3 দিন আগে দিয়ে রাখছিলাম। আমি যদি একটু সময়টা দেখাই, এখানে দেখেন এই স্ক্রিনশটটা ছিল 2026 সালের 2 নম্বর মাসের 11 তারিখে। আজকের তারিখটা যদি আমি একটু লক্ষ্য করি, আজকে 14 ফেব্রুয়ারি। আজ থেকে 3 দিন আগের স্ক্রিনশট। 3 দিন আগে আমার লিমিটটা ছিল কত? 30 টাকা আমি নিতে পারবো। আজকে 14 ফেব্রুয়ারি আমি বিকাশ অ্যাপ্লিকেশনে ঢোকার পর একটু লক্ষ্য করেন, আমার লিমিটটা 2030 করে দেওয়া হয়েছে। দ্যাটস মিন 2000 টাকা লিমিট আমার ইনক্রিজ করে দিছে বিকাশ। কারণটা কি? এই নির্বাচনের কারণে বিকাশের 2 থেকে 3 দিন লেনদেন বন্ধ ছিল, এই কারণে আমার লিমিটটা বৃদ্ধি করে দিয়েছে। আর আপনি যদি মাই অফারের ভিতর ঢুকে দেখেন, অনেক ক্যাশ ইন অফার, ক্যাশব্যাক অফার, ব্যাংক টু বিকাশে টাকা ট্রান্সফার করতে বল দিছে। আর বিকাশের লেনদেন এই কয়দিন না হওয়ার জন্য করে লিমিটটা ইনক্রিজ করে দিয়েছে। আর লিমিটটা ইনক্রিজ তখনই করবে আপনি যখন মেক পেমেন্ট করবেন, ক্যাশ ইন করবেন, ক্যাশ আউট করবেন না, তাহলে আপনার লিমিটটা অবশ্যই বৃদ্ধি করে দিবে। এবার আমি লিমিটটা বৃদ্ধি করার পর লোনটা নিয়ে দেখাই। এখানে দেখেন আমার বর্তমানে 8টা লোন অ্যাক্টিভ। আমি 9 নাম্বার লোনটা নিয়ে দেখাবো। লোন নেওয়ার জন্য করে আমি বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর লোন অপশনের ভিতর ক্লিক করলাম। এবার গেট লোনে ক্লিক করতেছি। আমি কত টাকা লোন নিব? আমি ফুল টাকাটাই নিব, এর জন্য করে 2030 টাকা লিখলাম। লিখার পর প্রসিড বাটনে ক্লিক করতেছি। এখানে দেখেন আমি 2030 টাকা লোন নিলে আমি 3 মাসে পরিশোধ করতে পারবো। প্রতি মাসে আমার টাকা কাটবে 696 টাকা 61 পয়সা। এইভাবে 3 মাসে আমার টাকাটা কেটে নেবে। আর এখানে আমার চার্জ কি দিতে হবে? চার্জ বলতে ব্যাংক প্রসেসিং ফি আর আমার ইন্টারেস্ট। আমার ব্যাংক প্রসেসিং ফি কাটবে 11 টাকা 67 পয়সা, আর আমার ইন্টারেস্ট দিতে হবে 59 টাকা 82 পয়সা। এই আমাকে 71 থেকে 72 টাকা এক্সট্রা দিতে হবে। আমি প্রসিডে যাচ্ছি, বিকাশ পিন নাম্বারটা আমি দিচ্ছি, আর উপরে দেখেন আমার ইন্টারেস্ট কত দিতে হবে সেটা লেখা আছে, আর ব্যাংক প্রসেসিং ফিটাও লেখা আছে। পিন নাম্বার দিয়ে কনফার্ম করলাম, এরপর ট্যাপ করে ধরে থাকতেছি। আমি লোনটা পেয়ে গেলাম। ব্যালেন্সটা এখনও অ্যাড হয়নি, একটু সময় লাগবে, 1 থেকে 2 মিনিট বা ইনস্ট্যান্টও অ্যাড হয়। আজকে একটু দেরি লাগতেছে। আমি যদি আমার সিমের এসএমএসটা চেক করি, দেখেন আমাকে লোন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, কিন্তু অ্যাপসে এখনও অ্যাড হয়নি। আমি লগ আউট করে আবার লগ ইন করতেছি বিকাশ অ্যাপ্লিকেশনটা। এখানে দেখেন আমি ডায়াল করেও দেখলাম আমার ব্যালেন্সটা অ্যাড হয়েছে। এবার যদি অ্যাপস থেকে দেখাই, অ্যাপসেও দেখেন 2025 টাকা 88 পয়সা অ্যাড হইল। এবার যদি আমি লোন অপশনে আসি, তাহলে দেখেন আগে 8টা লোন ছিল, এবার 9টা লোন হইল। আর এখন আমাকে আর লোন দেবে না, আমি আমার লিমিট সর্বোচ্চ সীমা অতিক্রম করছি। আমি চাইলে স্টেটমেন্টটাও দেখতে পারবো, বিকাশের স্টেটমেন্ট। আপনাদের আমি ভিডিওতে স্টেটমেন্টটাও দিয়ে রাখবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।